আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরের থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আর সেই সাথে আমাদের ফেসবুক পেজ আছে নিউ কালেকশন মাল্টিমিডিয়া, পেজটি ফলো করে ভিডিওগুলো শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। তো দর্শক, আজকে আমরা আসছি পাবনা জেলার সাঁথিয়া থানায় ধুলাউড়ি ইউনিয়নধীন রামকান্তপুর গ্রামে। কথা বলবো খলিল ভাইয়ের সাথে। অনেক লিচু বাগান মালিক আছে, যেসব লিচু বাগানে এবার অনাবৃষ্টির কারণে লিচু ঝরে যাচ্ছে, লিচুতে পোকা, মানে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে এক কথায়। আমরা সেই বিষয়ে কথা বলবো যাতে অন্য অন্য লিচু বাগানের বড় বড় বাগানের লিচু মালিকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই সুপরামর্শ নেব আমরা খলিল ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা আসছি আপনাদের এলাকায় লিচু বাগান দেখতে। জি, তো আমরা এখন আপনাদের সাথে কথা বলবো মানে লিচু ফুল আসার আগ পর্যন্ত, লিচুর ফুল আসার আগের থেকে লিচু বিক্রি করা পর্যন্ত কি কি নিয়মে চলা যায় বা কি নিয়মে চললে অনেক বড় বড় বাগানের মালিকরা তাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই বিষয়ে একটু আমাদেরকে সুপরামর্শ দেন। আমরা মনে করেন যে আগামী বছর লিচু অনেক ছিল গাছে, মানে নিয়ম মতো বৃষ্টি বাদল হয়েছে, বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে লিচু অনেক ছিল, আমরা বাগান চষে অনেক ডেভেলপ হয়েছে। কিন্তু এই বছরে লিচু আছে আপনার ওই 40%, 60% লিচু নাই। আচ্ছা, তে এখন ধরেন বীজ দিছিলাম, প্রথমে রিপকট দিছিলাম, আর হয় হইলো অ্যান্টাকল থিরোবিট দিছিলাম। প্রথমে বলতে হ্যাঁ, প্রথমে বলতে ওই কি মুকুল আসার আগে দিছিলাম শুধু রিপকট। আচ্ছা, রিপকট দিলে পরে ওই পোকামাকড় থাকলে গাছের আকর্ষণ বাড়ায় না, এই ফলগুলো বাড়াইলে পরে ওদেরকে ফলগুলোর ওই ফুলের উপরে কোনো আঘাত যায় না ফুলের উপরে। আচ্ছা, তারপরে যখন ফুল ঝরিয়ে যায়, মৌমাছি লাগে। এবার একটু মৌমাছি কম আসার কারণে মানে ফুলটা মানে ওই লিচুটা আছে কম, মৌমাছি লাগলে লিচুটা বেশি থাকে। মানে মৌমাছি লাগলে লিচু বেশি থাকে। হ্যাঁ। তার কারণ কি? তার কারণ হলো ওই ফুলের মধুটা খায়া যায়, মানে ওই গুটিটা থেকে যায়। তার কারণে মৌমাছির মানে কমের কারণে মানে ফলটা একটু কম। আর হয়তো বাগানে এবার মানে বৃষ্টি না থাকার কারণে আমরা অনেক সব মানে বাগানের মালিকরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। মানে আমি তো অনেক বাগান, আমার প্রায় 7 বিঘির মতো বাগান করছি, তাতে তেল আমি অন্য অন্য ফসল করতাম তো অনেক ডেভেলপ হইতাম। তারপরেও এখন বাগান করি ফেলছি, সেবা যত্ন বাগানে করি আর কি। তো এখন মনে করেন যে বাগানে এই বছরে লিচুর যে একটু দাম একটু বেশি থাকে, মানে ফল কম থাকার কারণে, তাহলে আমরা হয়তো একটু মানে পোষা যাবো। হ্যাঁ, তারপরে আমার এদিক মানে ব্যাপারীদের মানে যোগাযোগ কম আর কি। মানে বাইরের ব্যাপারে আপনাদের কি আসে না? বাইরের ব্যাপারী আসে না। বাইরের ব্যাপারী আসলে আমরা এলাকার মানুষের কাছে বিক্রি করি। দেওয়া যায় যে সময় 1 লক্ষ টাকা দিয়ে বাগান লিছিল, আর বছর আমার 1 লক্ষ টাকা দিয়ে আমাকে লস গেছে যায়, আমাকে আরও 20,000 টাকা কম দিল। তখন নিলাম এলাকার মানুষ। কিন্তু বাগানের পরে আমি জানলাম যে বাগানটা অনেকটা লাভ হয়েছিল, না 1 লক্ষ টাকা দিয়ে 2,20,000 টাকা বিক্রি করছিল। তারপরে আমাকে লস দেখাইলো, বাহিরের যোগাযোগ না থেকে এদিক দিয়ে আমরা লস দেই। তো যাই হোক, এখন বাগান করছি আপনার এই এখন লিচু ঠেকানোর জন্য শুধু রিপকট বীজ দেই, মানে পোকা টোকা যাতে লাগে না। তারপরেও আমরা কৃষক মানুষ, একটু কৃষি অফিসার আমাদের সাথে একটু যোগাযোগ করলে আর একটু ভালো হয়। আপনাদের এখানে কি কৃষি অফিসার আসে না? কৃষি অফিসার আসে না আমার এখানে, মানে কোনোদিনও আসে না। কোনোদিনও বাগান হয়তো লিচু বাগান আজ আমি প্রায় 11 বছর করছি। এই 11 বছরের মধ্যে হয়তো এই কৃষি অফিসার এসে বলবে যে আপনাদের ফুলের উপরে বিষ লাগবে, এইটা লাগবে, ওইটা লাগবে। আমরা দিলে হয়তো আমরা চেষ্টা করতাম যে হয়তো দিলে পড়লে আমরা একটু সহযোগিতা পাইতাম, কিন্তু এই সহযোগিতাও আমরা পাইনি। মানে একদিকে নাই, একদিকে অনাবৃষ্টি, তারপরে কৃষি অফিসারের কোনো সুপরামর্শ পান না বা কৃষি অফিসাররা আসে না। তারপরে যদিও বা 2-1টা ফল টল হয়, যাই হোক হয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ যাই দেয়।
তারপরে বাইরের ব্যাপারীরা আসে না, বাইরের ব্যাপারীরা আসে না, সব কিছু মিলে আপনারা ক্ষতিগ্রস্ত। সব মিলে ক্ষতিগ্রস্ত আর কি। এই তো 7 বিঘে বাগান দিতে, 7 বিঘে বাগান দিতে আমি অন্য অন্য ফসলও করতাম, তাও 2-4 লাখ টাকা বেচতাম, কিন্তু 7 বিঘে বাগান বিক্রি করা লাগবে না 1 লক্ষ টাকা। মানে তারপরে পরামর্শ নাই কৃষি অফিসারের, মানে আমরা আসলে বাগান করে ফেলেছি, এখন বিভ্রান্তর মধ্যেই আছি আর কি। এখন চেষ্টা করবো আরও যাতে আরও তারা যদি সৎ একটা পরামর্শ দেয়, আমরা আরও হয়তো আরো দূর অগ্রসর হবো, হয় আরো একটু বা আরো বাগান বাড়াবো। আরও বাগান বাড়াবো, কিন্তু বাগান আর বাড়তেছে না, আর কমতেছে। অনেকেই বাগান মারিয়ে দিছে, মানে সুব্যবস্থা নাই বেচা কেনার, মানে মানে পায় না, মানে বাইরের যোগাযোগ নাই, এর কারণে আর কি অনেকেই বাগান কাটিয়ে ফেলতেছে। আচ্ছা ঠিক আছে খলিল ভাই, আমরা আপনার কাছে আর একটা জিনিস জানতে চাচ্ছি যে এই যে অনেক বাগানেই দেখি যে লিচু ঝরে পড়ে যায়, এর কারণ কি বা এর করণীয় কি? এর করণীয় হলো আপনার পানি না থাকার কারণে, এই বছরে বৃষ্টির নিয়ম মতো না হওয়ার কারণে জড়ি পড়ে যাচ্ছে। তারপরে আমরা বিষ দিচ্ছি, ওই বিষেও মানতেছে না, মানে পুড়িয়ে যাচ্ছে নিচু। যে বিষ ব্যবহার করতেছি ওই বিষে মানতেছে না, মানে মাটিতে আর কি ওই পানি দেওয়ার মতো সুব্যবস্থা নাই আমাদের এখানে। কিন্তু আমরা ঘুরে দেখলাম যে আপনার একটা বাগানে কোনো একটা লিচুই ঝরে পড়ে নাই, কেন? সেই বাগানটা আমি ওই প্রথমেই ওই মানে ফুল টুল বারের বিচি হওয়ার কারণে, এই গুটি হওয়ার কারণে, সেখানে আমি রিপকট আর অ্যান্টাকল থিরোবিট বিষ দিয়েছিলাম। এই 4টে বিষ 3টে বিষ একসাথে ব্যবহার করে দেওয়ার কারণে বোটার থেকে আর কি লিচুটা শক্ত হয়ে আসে। ও মানে এই কি বিষের নাম? রিপকট আর অ্যান্টাকল। রিপকট আর এন্ট্রাকল দেওয়ার কারণে লিচু ধরে না। সুপ্রিয় দর্শক, আপনারা এই বিষটা ব্যবহার করবেন, আর বিশেষ করে কৃষি অফিসারদের সাথে যোগাযোগ করে আপনারা বাগান দেখাশোনা করবেন। ঠিক আছে দর্শক, আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।